বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। স্টোরি অফ রিন্টু চ্যানেলের পক্ষ থেকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের দু রকম জিনিস দেখাবো। একটা দেখাবো আমি যে রাইকিন মাছের বাচ্চা ছেড়েছিলাম, সেই রাইকিন মাছের বাচ্চা একটা নেটের মধ্যে ঠিক কত হাজার থাকতে পারে। আর দ্বিতীয়ত হলো আমার এক সাবস্ক্রাইবার রিক হাজারের আবেদনে আমি দেখাবো গোলপিস মাছের মেল আর ফিমেল। তো বন্ধুরা, আমি যে নেটটার মধ্যে রাইকিন মাছের বাচ্চা ছেড়ে রেখেছিলাম সেই নেটটার কাছে চলে এসেছি। নেটটা আস্তে আস্তে আমি জড়ো করে নিয়েছি। এই নেটটাতে প্রচুর পরিমাণ মাছ আছে। তাই বন্ধুরা, তোমাদের সবাইকে আমি একটাই কথা বলতে চাই, যারা এই চ্যানেলে একদম নতুন এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে তোমরা অনেক রকম রঙিন মাছের ভিডিও রেগুলার দেখতে পাবেন। তো বন্ধুরা, নেটটা একদম এক কোণে জড়ো করে নেওয়ার পরে আমার হাত নেটটা দিয়ে একবার ছানা মেরেছি। অল্প কিছু ঝাঁঝি আর নোংরা উঠেছে, কিন্তু তার সাথে সাথে ঠিক কী পরিমাণ মাছ উঠেছে একবার দেখুন। ছোট ছোট সাইজের মাছ, আমার তো মনে হচ্ছে এই একটা খাবলের মধ্যেই 500-600 মাছ উঠেছে। তো আমি এই যে নেটটা দেখতে পেলে, এই নেটটার মধ্যে আমি 500 পিস মাছ গুনে আমি ছেড়ে দেবো। তারপরে যে অবশিষ্ট মাছগুলো থাকবে সেই মাছগুলো নিয়ে চলে যাব অন্য নেটে ছাড়ার জন্য। তো দেখো বন্ধুরা, অল্প কিছু মাছ আমি নেটের মধ্যে গুনে গুনে ছেড়েছি, আবার এর থেকে কিছু গুনে গুনে ছেড়ে দিয়েছি। তারপরে অবশিষ্ট যে মাছগুলো ছিল সেই মাছগুলো নিয়ে আমি বাইরের মধ্যে চলে এসেছি এবং চলে গেছি যে নেটটাতে গোলপিস মাছ আর সুবাঙ্কি মাছের ধাড়ি ছিল। এই নেটটা থেকে গোলপিস আর সুবাঙ্কি মাছের ধাড়িগুলো সব তুলে নিয়ে বাচ্চা মাছগুলো এই নেটে ছেড়ে দেবো। তো এক করে নেটটা জড়ো করে নেওয়ার পরে এবারে বাচ্চা মাছগুলো আমি খুব সাবধানের সাথে নেটের মধ্যে থেকে চাগিয়ে নিয়ে এই নেটটাতে ছেড়ে দেবো। বন্ধুরা, রাইকিন মাছ আমি মোট 2500 ফেলেছিলাম। এইটা শুধু একটা নেটে দেখালাম। একটা নেটে থেকে মোটামুটি 1100-1200 মতন মাছ পাওয়া গেছে। এখনও দুটো নেটে এই মাছ রাখা আছে। সেই মাছের নেট যখন চাগাবো সেইগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো রাইকিন মাছের বাচ্চাগুলো আমি খুব সাবধানের সাথে এই নেটটাতে ছেড়ে দিয়েছি। সব মাছগুলো হুড়োহুড়ি করে বেরিয়ে যাচ্ছে। এবারে ধাড়ি যে গোলপিতা শুভাঙ্কি মাছগুলো আছে সেই মাছগুলো আমি নেটের মধ্যে তুলে নিয়ে গামলির মধ্যে রাখবো। তারপর আমি তোমাদেরকে দেখাবো যে গোলপিস মাছ আর শুভাঙ্কি মাছের মেল আর ফিমেল ঠিক কেমন হয়। তো একবার ছানা মেরে আমি নেট দিয়ে মাছগুলো তুলেছি। বেশ কিছু পাতা আর ময়লা উঠেছে, যেহেতু কদিন আগে বেশ ঝড় আরে হয়েছিল সেই জন্য এই ময়লাগুলো সব নেটে পড়েছে। তো প্রথমে একটা বড় মাছ দেখালাম, ওইটা হলো গোলপিস মাছের ফিমেল। তো এক করে সব মাছগুলো আমি গামলির মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, গোলপিস মাছ আর শুভাঙ্কি মাছের ধাড়ি মেল ফিমেল আমার কাছে অনেক ছিল, কিন্তু সব মাছ আমি বিক্রি করে দিয়েছি। আর মাত্র এই 15-20টা মাছ পড়ে আছে, এইগুলো বিক্রি করে দেবো। যেহেতু প্রত্যেক বছর আমি নতুন করে গোলপিস আর শুভাঙ্কি মাছের ধাড়ি করি, তাই প্রত্যেক বছরের ধাড়ি প্রত্যেক বছরে বিক্রি করে দিই। তো মাছগুলো তোলা হয়ে গেছে। এইবার আমি এই মাছ থেকে তুলে তুলে তোমাদের দেখাবো মেল মাছ আর ফিমেল মাছ কেমন দেখতে হয়। প্রথমে এই যে মাছটা তুলেছি, এই মাছটা বড়, এই মাছটা ফিমেল মাছ। এবার যদি ফিমেল মাছ বলি তোমরা কেমনভাবে চিনবে দেখো। আমি মাছটার পেটটা চেপে ধরছি, ওর পায়ের পর দিয়ে কিন্তু কিছুই বেরোচ্ছে না। অর্থাৎ ওর পেটে ডিম থাকলে ডিম বেরোতো, আর যদি ও মেল মাছ হতো তাহলে ওর পায়ের পর দিয়ে হরমোন বাড়তো। যেহেতু এখানে কিছুই বেরোচ্ছে না, তাই এই মাছটা ফিমেল। এবার ওই মাছটা রেখে দেওয়ার পরে আমি আরেকটা মাছ তুলেছি। এই মাছটার পেটটা চাপতে পায়ের পর দিয়ে সাদা সাদা কী বার হচ্ছে দেখা যাচ্ছে, তার মানে এই মাছটা মেল। যেহেতু বন্ধুরা বর্তমান সময়ে গোলফিশ মাছের আর ব্রিডিং করার সিজন নেই, তাই মেল মাছেরও সেরকম একটা হরমোন এর পায়ের পর দিয়ে বেরোচ্ছে না। তো তবু তোমাদের আমি চেপে চেপে দেখানোর চেষ্টা করছি। তারপরে আর একটা মাছ তুলেছি, দেখো এই মাছটা ফিমেলের পেট দিয়ে একটা একটা করে ডিম বেরোচ্ছে, তার মানে এই মাছটা ফিমেল মাছ। তো বন্ধুরা, এইসব মাছগুলো আর বর্তমান সময়ে কিন্তু ব্রিডিং করানো সম্ভব নয়, তার কারণ এদের পেটে আর ডিম আসছে না। তারপরে একটা শুভাঙ্কি মাছ তুলেছি, এই মাছটা হলো মেল মাছ। শুভাঙ্কি মাছের মেল মাছ চেনা দুটো উপায়। এক, ওর পায়ের পর দিয়ে বীর্য বাড়বে, দেখো এর পেট দিয়ে পায়খানা বেরোতে বেরোতে সাদা সাদা হরমোনও বাড়ছে। আর দ্বিতীয় হলো এর কানকোর কাছে সবসময় খড় করে থাকবে, অর্থাৎ হাত দিয়ে তুমি ঘষলে এর কানকো খড় করবে। দেখো কিরকম সাদা সাদা কানকের মধ্যে দাগ দেখা যাচ্ছে। এই মাছটাও মেল, কিন্তু সিজন না থাকার কারণে এদেরও পায়ের পর দিয়ে বীর্য বার হচ্ছে না। তো এরকম করে করে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে তারপরে একটা ফিমেল শুভাঙ্কি মাছ বের করেছি, এরও পায়ের পর দিয়ে কিছুই বেরোচ্ছে না। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে গোলপিস আর শুভাঙ্কি মাছের মেল আর ফিমেল কেমন। এইবার এই মাছগুলো আমি নেটের মধ্যে ছেড়ে দেবো। তো যে নেটটাতে আমি মাছগুলো ছাড়বো সেই নেটের কাছে চলে এসেছি। এবার আমার হাত নেটটাতে সব মাছগুলো তুলে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।